সবসময় এই ব্যস্ত শহরেই থাকা হয়, আর এই ব্যস্ত শহরে থেকে কিন্তু মনটা পড়ে থাকে গ্রামে। একটু সময় পেলেই মনে হয় কি কখন ছুটি হবে ছেলের স্কুল আর কবে একটু গ্রামে যাব বাবা মায়ের কাছে ছুটে। এই হচ্ছে আমাদের মেয়েদের মন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ডিসেম্বরের অপেক্ষায় থাকি কবে ছেলের স্কুল বন্ধ হবে আর কবে বাড়িতে যাব। তো সেটাই হচ্ছে, ডিসেম্বরেই বাড়িতে গিয়েছিলাম। ভিডিওটা তখনকার সময়ের, কিন্তু আপলোড করা হচ্ছে এখন। সময় পাই না, কি বলবো বলেন। এই ব্যস্ত শহরে চলে আসছি, সব কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয়। সারাটা দিন কীভাবে চলে যায় সেটাও জানি না, কিন্তু চলেই যাচ্ছে দিন। দিনের নিয়মে জীবনের গতিতে একটা দিন চলে যাচ্ছে, পরের দিনটা আসছে একই ধরনের, একই গতিতে, একই কাজ নিয়ে। এইভাবেই জীবন থেকে প্রত্যেকটা সময় কেন জানি খুব দ্রুত চলে যাচ্ছে। এটা হচ্ছে আম্মু। আমরা বাবার বাড়িতে গেলে হচ্ছে, মানে আমার বাপের বাড়ির পাশে হচ্ছে আমাদের একটা জমি রাখা। সেই জমিটা আমরা দেখতে যাই। সেখানে আব্বু টুকটাক শাকসবজি গাছ লাগিয়েছে। এই দেখেন সিম এসেছে গাছের, এতটা সুন্দর, মানে কি যে ভাল লাগে। একদম টসটসা, একদম সতেজ সিম বেশি একটা ছিল না, একটাই গাছে ছিল, সেটাই ছিঁড়ে ফেললাম। কি আর করা যাবে। ওখানে একটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আপনি যাই লাগান ফল আসার পরে সেটা আর পাওয়া যায় না, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ওখানকার মানুষজনগুলো সেই জিনিসগুলো নিয়ে যায়। আমরা এত শখ করে লাগিয়েছি, যখন হয় ছিঁড়তে যাই দেখি যে নাই, লাউ নাই, চাল কুমড়া নাই, সিম থাকে না, বেগুন থাকে না। এগুলো আশপাশের মানুষজন ওরা না বলেই নিয়ে যায়। তখন যে এত কষ্ট লাগে, এত খারাপ লাগে যে এত যত্ন করে, এত শখ করে জিনিসগুলো লাগানো হয়েছে, কিন্তু আমরা একদমই ভোগ করতে পারি না, খেতে পারি না। মানুষজনগুলো কেন যে এমন করে, ওরা যে কেন বোঝে না যে একটা শখের জিনিস মানুষের শখ করেই তো লাগানো হয়েছে, ব্যবসার জন্য তো আর না। তাহলে কেন আমরা এরকম করি? একটু বললেই তো হয়ে যায়। আমরা কি বললে না করি কাউকে? আজকে একজন নিচে, কালকে আর একজন নিচে, এইভাবে করে করে নিয়েই যাই। তো যাই হোক, কিছু বলার নাই। এগুলো আসলে মানুষ যদি না বুঝে, তাহলে আমরা জনে জনে কীভাবে বুঝাবো? তো আমি হচ্ছে গাছ থেকে সিম আর পাওয়া যায় কিনা সেটা দেখছিলাম, কিন্তু পাই নাই। একটা সিমই কপালে ছিল, সেটাই ছিঁড়ে ফেললাম। একটা সিম দিয়ে আর কী বা করা যাবে তরকারি? তা আম্মুকে বললাম যে একটা সিম, একটা আলু, একটা বেগুন দিয়ে আপনি ভর্তা করবেন, একসাথে মাখিয়ে ফেলবেন, খেয়ে ফেলবো। আর এখানে হচ্ছে কলই শাক দেখলাম, আমাদের জমির পাশের জমিতে কলই শাক বুনিয়েছে কারা জানি, কিন্তু দেখে ইচ্ছা করতেছিল যে ছিঁড়বো, কিন্তু ছিঁড়তে যেয়ে দেখলাম যে শাকগুলো অনেক ছোট, এগুলো ছেঁড়া যাবে না। আর হচ্ছে এখানে প্রচুর জোক ছিল, আমি তো বুঝতেই পারি নাই। আমি শাক ছিঁড়তে যে দাঁড়াইছিলাম কলই শাকের ভুঁইয়ের মধ্যে, কিন্তু একটু পরে দেখি যে আমার পা ঠান্ডা। কি ব্যাপার, পা কেন ঠান্ডা হয়ে গেল? নিচের দিকে তাকাই দেখি যে জোক আমাকে অলরেডি ধরে ফেলছে। কি একটা বিচ্ছিরি অবস্থা, আমার জীবনে কোনো দিন আমাকে জোকে ধরে নাই। এই হচ্ছে আমার লাইফে ফার্স্ট জোকে ধরলো। এই যে হচ্ছে শায়ানের বাবা গিয়েছে, ভাইয়া গিয়েছে, মানে আমি, ভাইয়া, আব্বু সবাই একই জায়গায় একটু এক্সট্রা জমি কিনে রেখেছিলাম, যে সেখানে একটু টুকটাক সবজি টবজি করে যদি খাওয়া যায়, বা এমনি শখের বসে আর কি। তো ভাইয়া সবাই ছুটিটা একই দিনে হলো, মানে একটা দিনেই সবাই ছুটি করিয়ে একই সঙ্গে হওয়া আর কি। এই জন্যে ভাইয়াও সঙ্গে গিয়েছিল। আর এই যে ভদ্রমহিলা মুরব্বী মানুষ, ইনি ওখানকারই মানুষ, স্থানীয় মানুষ। জানি না কি আমাকে বলতেছিল তোমরা আমাদের আত্মীয় হও, দূরের মানুষ না কাছেরই মানুষ। তো যাই হোক, মুরব্বী মানুষ কথা বলছিল আর আমি তার তালে তাল দিচ্ছিলাম, বুনপি বলে কথা আসলে। তো আব্বু হচ্ছে গাছে পানি দিচ্ছে, আব্বুই যায়, বেসিক্যালি আব্বুই হচ্ছে টুকটাক একটু লাগাই, শখের বসেই লাগানো আর কি। আব্বুরও একটু যে পানি টানি দেয়, আর ছাড়া মানে একদমই কোনো সার ব্যবহার করা হয় নাই সবজিতে। টুকটাক যা হয় সেটাই হচ্ছে, শাক পাতা খাওয়া হয়, সেটাও আমাদের জন্য অনেক। এই ফরমালিন যুগে ফরমালিন ছাড়া যদি কিছু পাওয়া যায় তাহলে তো সেটা অনেক মজার জিনিস। আর এই ভিডিওটা করা ছিল বেসিক্যালি আমরা যেদিন ঢাকায় আসবো তার আগের দিনের ভিডিও ছিল এটা, তাই সবাই টুকটাক একটু ব্যস্ত ছিলাম। ওই দিন বিকালেই আবার ভাইয়া ঢাকায় আসবে, মানে আমরা আসার একদিন আগে হচ্ছে ভাইয়া ঢাকায় চলে আসবে। সেজন্য ভাইয়ারও একটু তাড়া ছিল যে বাড়িতে যে আবার প্যাকিং করে বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, আর আমরা পরের দিন সকালে ধীরে সুস্থে যাব। সবাই আমরা আসলে বাড়িতে গেলে সবাই একটু এক জায়গা হই, খাওয়ার সময় হোক বা রোদে, শীতের সময় রোদে উঠানে একসঙ্গে বসা হয়, আড্ডা দেওয়া হয়। তো বাড়ির উদ্দেশ্যেই রওনা দিব, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এদিকে ভাইয়ের গাড়ির টাইমও হয়ে যাচ্ছিল, তো সবাই বেরিয়ে যাব। লাস্টে হচ্ছে একটু দাঁড়িয়ে সবাই গল্প সল্প করতেছিলাম, কারণ ভাইয়া একটু আগে চলে যাবে, আমি আর শায়ানের বাবা, শায়ান হচ্ছে হেঁটেই যাব, আর আম্মু, ভাইয়া আর আব্বু হচ্ছে বাইকে করে চলে যাবে। আমরা ধীরে সুস্থে হেঁটে মেন রোডে উঠে তারপর হচ্ছে ভ্যান নিয়ে বাড়িতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।